প্রায় 1টা বাজে। তোমাদের দাদাভাই কম্পিউটারে বসে কাজ করছে। ভাবলাম যে আমারও তো ঘুম আসছে না, ও কম্পিউটারে কাজ করছে, কিছু একটা করা যাক। তো কি করব ভাবতে ভাবতে ঠিক একটা মাথার মধ্যে বুদ্ধি আসলো যে ওকে গিয়ে কোনো একটা সারপ্রাইজ দিই। যেমন হচ্ছে, ও জানে যে আমি খাওয়া দাওয়া করে রুমে শুয়ে পড়েছি আর ও আছে ওর সেট আপ রুমে। তো আমি এখন যাব নর্মাল ড্রেস ছেড়ে একটু সেজে গুজে ওকে গিয়ে সারপ্রাইজ দেবো। ঠিক আছে, তোমাদের সাথে দেখতে থাকো। তোমাদের দাদা ভাইয়ের এক্সপ্রেশনটা নিতে হবে, ঠিক আছে? জাস্ট রিয়াকশানটা দেখতে চাই। দেখি, আমি একটু সেজে গুজে ওর সামনে যাব, ওর রিয়াকশান দেখতে চাইছি। তোমরা ওয়েট করো, আমি খুব তাড়াতাড়ি করে আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসছি। এটা আমার শাশুড়ির শাড়ি, ব্লাউজ। আর তোমাদের দাদা হয় না একদম সাজগোজ পছন্দ করে না, আমাকে একটা হালকা কালারের লিপস্টিক কিনে দিয়েছিল, যেটা কি আর বলবো। কিন্তু কি জানো তো, আমি খুব ডিপ ডিপ কালারের লিপস্টিক পরতাম, ওর জন্য আমাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে চেঞ্জ করতে হয়েছে। তো চলো ছটফট করে রেডি হয়ে যাই। আইলাইনার বা সিম্পলের ওপরে ও যেটা পছন্দ করে সেইভাবে আমি লুক নিয়ে ওর সামনে আসবো, ঠিক আছে? ও আছে কম্পিউটার রুমে, চলো ওকে একবার দেখিয়ে আসি ও কাজ করছে, ঠিক আছে? চুপ 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 দেখাচ্ছি। তোমাদেরকে তো দেখালাম তোমাদের দাদাভাই কাজ করছে, তো আমি এখন ঝটপট করে রেডি হয়ে যাই, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। এই কানেরগুলো তোমার দাদাভাই বিয়ের সময় এনে দিয়েছিল, কিন্তু খুব সুন্দর কানেরগুলো, খুবই সুন্দর। কেউ দেখে বলবে না যে এটা কোনো গ্যারান্টি দেওয়া। সত্যি খুব সুন্দর। আর আমি দেখো আইলাইনার পরতে গিয়ে পুরো আমার হাতটাকে কালো করে ফেলেছি। তো বন্ধুরা, প্রায় আমি রেডি। এখন আমার শাড়ি পরার পালা। তো শাড়িটা পরে রেডি হয়ে আসছি। তো বন্ধুরা, আমি অলরেডি রেডি হয়ে গেছি। চলো প্রথমে তোমাদেরকে দেখাই। 1 2 3। তো বন্ধুরা, আমার বিয়ের পরে আমি একবারও আমার বরের সামনে এইভাবে সেজে গুজে যাইনি। চলো আজকে প্রথমবার ওকে সেজে গুজে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা আমার সাথে থাকো, তোমার দাদাভাইকে গিয়ে সারপ্রাইজ দেবো। তোমার দাদাভাই মনে হচ্ছে কারোর সাথে ভিডিও কলে কথা বলছে, চলো ওকে গিয়ে সারপ্রাইজটা দিয়ে দিই, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো, ঠিক আছে? জানি না ওর রিয়াকশন কীভাবে আসবে, কি আসবে। চলো বন্ধুরা, দেখো। বাবাই দেখো আমাকে কেমন লাগছে। ভালো লাগছে সেটা ঠিকই আছে। গোড়ো গোড়ো রাত রাত 1টা বাজে। হ্যাঁ, রাত 1টার সময় কি এরকম সাজে? তুমি গোড়ো আমাকে কেমন লাগছে সেটা বলো, আমি রিয়াকশন দেখতে চাই তোমার। সুপার। আর কিছু না। আর কি, যাকে প্রত্যেকদিন দেখছি তারাও সৌন্দর্য ও, পেয়েছে, মানুষটাই তো সুন্দর। মেনলি প্রথমত কি বলতো, ঘরের জিনিস আর ভাল লাগে না। প্রতিদিন ডাল ভাত ভালোই লাগে না, ঠিক আছে? কোনো কোনো দিন চিকেন খেতে ইচ্ছে করে, ওটাই, তাই তো? তাহলে একদিন খালি চিকেন বানিয়ে দিও। বন্ধুরা, এর জন্য একটা মেয়ে দেখো, কারণ এর আর ঘরের জিনিস ভালো লাগছে না, ঠিক আছে? থাক, এইভাবে তোমার কাছ থেকে যে রিয়াকশন পাবো ওটা আমি আশা করিনি, ঠিক আছে? না, সত্যি ভালো লাগছে। সত্যি ভালো লাগছে? তাহলে 500 টাকা দাও। মুখ দেখানো পয়সা? 500 টাকা দাও, আমি দরকার হলে প্রণাম করে নিচ্ছি, কিন্তু 500 টাকা দাও। না, পয়সা হবে না। আচ্ছা ঠিক আছে, কয়েকটা সেলফি তুলে দাও। সেটা করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। চুপি চুপি মন যে। তো বন্ধুরা, সেলফি তোলা হলো, আর একটা তো ব্লগ ভিডিও বানালাম, তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দিলাম। আর হচ্ছে তার সাথে সাথে কয়েকটা রিলসও বানালাম, রিলসগুলো আসবে খুব তাড়াতাড়ি, দেখতেই পাবে রিলসগুলো। অ্যান্ড সাথে সাথে আমাদের সেলফিগুলোও দেখতে পাবে, সেলফিগুলোও আসবে। আপাতত অনেক রাত হয়েছে, কটা বেজে বাবাই? কটা বাজে? 1:44। 1:44। এখনো আমরা জেগে আছি, আশেপাশে সবাই ঘুমিয়ে পড়েছে, প্লাস আমার শ্বশুর, আমার শাশুড়ি সবাই ঘুমিয়ে পড়েছে। বাকি আছি আমরা দুটো প্রাণী এখনো জেগে আছি। আমরা শুতে যাবো, এমনিতেই আমাদের শুতে শুতে রাত 3টে
বেজে যায়। আর তোমাদের দাদাভাই জানি না ওর কি হয়, ও ঘুমোতে যায় সকালবেলায় করে। আর ও একটু রাত জেগেই কাজ করে, যেমন কাজ করছে তোমাদের দাদাভাই, ও ইউটিউবে কাজ করে। তো একটু দাও দেরি হয়ে যাচ্ছে আজকে এমনিতে শুতে। আমি শুয়ে পড়ি, ও জেগে থাকলেও আমি শুয়ে পড়ি, কিন্তু আজকের আমি শুতে যাইনি কারণ আমি আজকে দিনের বেলায় অনেক ঘুমিয়ে নিয়েছি। চলো এখন সেজে গুজে তো নিয়েছি, কিন্তু এগুলো খোলা আবার মেকআপ তোলা এগুলো একটা ঝামেলা নয়? চলো কি আর করা যাবে, এগুলো তুলে তাহলে শুয়েই পড়ি। তো তোমরা ওয়েট করো, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে আসছি 5 মিনিট। বন্ধুরা আমি শাড়ি খুলে ফেলেছি আর জুয়েলারিও খুলে ফেলেছি। তো এবারে বাকি আছে যে মেকআপ তোলার পালা। তো হালকা করে একটু মেকআপ মেরেছিলাম, তার জন্য আছে এই যে অলিভ অয়েল। সত্যি বলতে বন্ধুরা এই অলিভ অয়েল আমাদের স্কিনের জন্য সত্যিই খুব ভালো। তোমরা যে কোনো পার্টি মেকআপ বলো, যে কোনো মেকআপের জন্য অলিভ অয়েলটা ইউজ করতে পারো, বা নারকেল তেল স্কিনের জন্য খুবই ভালো। তোমরা এটা দিয়ে মেকআপ যেটা হয় মেকআপ তুলতে পারো, খুবই ভালো। আর সাথে কিন্তু টিস্যু ইউজ করবে, আর স্কিনের জন্য টিস্যু অবশ্যই ইউজ করা উচিত। আর আমি এখন এই অলিভ অয়েল দিয়ে যা যা আছে আমার মুখের মধ্যে তুলে দিই, নাহলে তোমার দাদাভাই রাত্রিবেলা ভয়ে উঠে বলবে কোথা থেকে শাকচুন্নি পেতনি চলে আসলো। তো আমি এইটা তুলে নিই, তুলে নিয়ে তারপরে কথা বলছি। তো আমার মেকআপ তোলা কমপ্লিট হয়ে গেছে, আমি মেকআপ অলরেডি তুলেই নিয়েছি। আর বাকি আছে শাড়িগুলো গুছাবো, শাড়িগুলো গুছালেই আমার কমপ্লিট। আর তোমার দাদাভাই কাজ করছে, আমাকে বললো যে আমার আর একটুখানি কাজ বাকি আছে, তারপরে আমি শুতে যাচ্ছি। তো আমি ওর জন্য ওয়েট করবো। যখন যতক্ষণ না আসছে আমি ততক্ষণ ওই শাড়ি ফাড়িগুলো গুছিয়ে নিই, কেননা আমার শাশুড়ির শাড়ি। তো শাশুড়ির মায়ের শাড়িটা গুছিয়ে তারপরে তোমার দাদাভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করবো আরেকবার যে তোমার আর কত বাকি। ও যদি বলে যে লেট হবে তাহলে আমি শুয়ে পড়বো। বাবাই তোমার কত দেরি হবে আর? কিছুক্ষণ। কিছুক্ষণ? তাড়াতাড়ি করো, আমার ঘুম আসছে। আমি কি শুয়ে পড়বো? হ্যাঁ শুধু যাও, নাহলে বসবে তো বসো, যাচ্ছি। ও, বসছি, তুমি করে নাও, তাড়াতাড়ি করো। দাদা ভাই কম্পিউটার অফ করছে, কারণ আমরা এখন শুতে যাব। এখন কটা বাজলো? 2:10। 2:10। 2:10, আমরা এখন শুতে যাচ্ছি। শাট ডাউন, অফ। চলো চলে এসেছি, এখনো ও আসেনি, ও ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে আসছে। তারপরে আমরা শুয়ে পড়বো। আজকে অনেক টায়ার্ড আছি, তারপরেও এতক্ষণ জাগলাম ওর সাথে। কারণটা কি বলতো, ও একা একা সেট আপ রুমে বসে কাজ করে, তো ও একটা বোরিং ফিল করে। তার জন্য আমি চেষ্টা করি যে ও যতক্ষণ বসে থাকবে ওর কাছে একটু বসে থাকা, ওকে একটু সময় দেওয়া। কারণ সারাদিন তো দেখো নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত থাকি। তো সেভাবে হয়ে ওঠে না ওর পাশে বসা বা ওর সাথে কথা বলা। তো যখন ও কাজ করে তো তখন ওর পাশে বসে থাকলে কি হয়, ওরও একটু ভালো লাগে, ও ওর মতন কাজ করে, আমিও একটু পাশে বসে থাকি। তো কোনোদিন যখন ঘুম পাই এসে ঘুমিয়ে পড়ি, আর না হলে ওই পাশেই বসে থাকি। তো আমি বেশিরভাগটা চেষ্টা করি যে ওর পাশে বসে থাকার। তো ও আসছে শুতে, আর আমি অলরেডি শুতে চলেই এসেছি। ও ওয়াশরুমে গেছে, আসছে। হলো তোমার? বিছানা ঝেড়ে গেছি, ও তারপরেও এসেও আবার বিছানা ঝাড়ছে, নাটক। হুম, সারাদিনে বিছানায় শুয়ে পড়ে থাকো, আবার নাটক হচ্ছে। তো আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট বলে দাও, গুড নাইট। দেখা হবে নেক্সট ব্লকে। বাই বাই।